আসসালামু আলাইকুম। আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঝটপট তৈরি করা যায়, আবার খেতেও চমৎকার। বিশেষ করে বাচ্চাদের কাছে এটি খুবই পছন্দের একটি খাবার। বলছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা। এই মুখরোচক খাবারটি ঘরেই তৈরি করা যায়। আজকে তৈরি করব ইনস্ট্যান্ট এগ ফ্রেঞ্চ ফ্রাই। ওপরে একটা ক্রিস্পি লেয়ার থাকার কারণে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে খুবই মজা হয়। আশা করি আজকের এই মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজ 3টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিতে হবে। এবার আমি আলুগুলো কেটে দেখিয়ে দিব যে আলুগুলো কতটুকু চিকন করে কাটতে হবে। প্রথমে আলুটাকে আমি স্লাইস করে নিয়েছি। এবার আমি চিকন চিকন করে আলুগুলো কেটে নিব। আলুগুলো কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি চিকন হবে না। ঠিক এরকম করে আলুগুলো কেটে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো আলু কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কাটা আলুগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই আলুগুলো ধুয়ে নিতে হবে। আমি ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আলুগুলো ধুয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি। এবার উপরে আরেকটা টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে আলুর মধ্যে যে পানি আছে সেই পানিটা মুছে নিতে হবে। আর আলুর পানি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আলুর মধ্যে যেন কোনো বাড়তি পানি না থাকে। আলুগুলো কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি। এবার এই আলুর মধ্যে 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ গার্লিক পাউডার মানে রসুন গুঁড়া। আবার চাইলে এখানে রসুন বাটাও দেয়া যাবে, আবার কিমা করে কাটা রসুনও দেয়া যাবে। এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা। আর এখানে দিয়ে দিব মিক্সড হার্বস। মিক্সড হার্বস যদি না থাকে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মিক্সড হার্বস। এবার এখানে দিয়ে দিব 1/4 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে অনেক বেশি ক্রিস্পি হবে। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুর সাথে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমাদের ভেজে নিতে হবে। তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু একটু বেশি গরম করে নিতে হবে। এবার এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে একটু সময় অপেক্ষা করছি। একটা পাশ যখন একটু হয়ে যাবে উল্টিয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেওয়ার সময় একটার গায়ে কিন্তু একটা লেগে যেতে পারে। কোনো অসুবিধা নেই, ভাজার পরে কিন্তু এগুলো খুলে যাবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আলুটা যেন ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর উপরটাও যেন সুন্দরভাবে ক্রিস্পি হয়ে আসে। এরকম একটা পাশ যখন একটু হয়ে যাবে উল্টিয়ে দিব। আর এভাবে করে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। এটা যে কোনো সস দিয়ে খেতে ভীষণ মজা হয়। ওপরটা ক্রিস্পি আর ভেতরে আলুটা সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। এইভাবে বানিয়ে বিকেলের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।